সত্য কথা দাফর কলি 3 যুগ চলে গিয়েছে, এখন হয়েছে ঘুরকলি। তাই আমার নাম কলিরাজ। এই নিজ বাহুবলে রাজ্য স্বাধীন করেছি। আমার কথার অবাধ্য যারা হবে তাদের বস্তি বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আমি ছারখার করে দেব। কোথায় সেনাপতি বীর সিং? আর এটা কি বলতে নাহি প্রয়োজন। সেনাপতি বীর সিং সেনাচ্ছে উত্তর সদন। আদেশ কর মহারাজ, কোন রাজ্য করতে হবে একবার উল্কার বেগে ছুটে সারাচ্ছকে ভেঙে চূর্ণ করে আবার ফিরে আসবো আপনার দরবারে। সেনাপতি বীর সিং, এই রাজ্যের প্রজাগণ 10 বছরে খাজনা আদায় দিয়েছে এবং আমাকে রাজা পদে বশ্যতা স্বীকার করেছে কিনা? মহারাজ, আপনার এই রাজ্যের সমস্ত প্রজাবৃন্দরা নজরানা কর আদায় দিয়েছে এবং কি আপনাকে রাজা বলে স্বীকার করছে। কিন্তু কি সেনাপতি বীর সিং? মহারাজ, ওই চন্দ্রপুরের চন্দ্ররাজ সে কোন নজরানা কর আদায় দেয় নেই। নজরানা কর আদায় তো দূরের কথা, আপনার বশ্যতাও স্বীকার করেনি। চন্দ্ররাজ চলে যাও সেনাপতি বীর সিং। এই মুহূর্তে বাছাই করে 10,000 সূর্য নিয়ে চলে যাও তুমি চন্দ্রপুরে। যেভাবে হোক না কেন প্রয়োজন হলে যুদ্ধ দিয়ে তাকে গ্রেপ্তার করে 10 বছর খাজনা আদায় করে চলে আসবে আবার তুমি এই কলিরাজ রাষ্ট্র। মহারাজ, আমি শুধু আপনার আদেশ অপেক্ষায় চেয়ে আছিলাম। আপনি যদি আদেশ করছেন আপনার পদতঞ্জলি আপনার মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে যাবো সেই চন্দ্রপুর হচ্ছে চন্দ্রপুর রাজার তৎপরতা তুলি ভেঙে চূর্ণ করে আবার দরবারে এখন আছি মহারাজ। চন্দ্ররাজ তোমার গর্ব ভেগে চূর্ণ বিচূর্ণ করে দেব, তবেই আমার নাম কলিরাজ। মন্ত্রী মহাশয়, মহারাজ, সেনাপতি তপন সিং মন্ত্রীবরকে পাঠিয়েছি সেই কলিপুরে কলিরাজকে যুদ্ধে পরাজয় করে আমার বশ্যতা স্বীকার করিয়ে এখন পর্যন্ত না আসার কারণ আমি কিছু বুঝতে পারছি না। আর ভাবতে হবে না মহারাজ, আমরা সেই যুদ্ধ হতে ফিরে এসেছি মহারাজ। যুদ্ধের সংবাদ কি মন্ত্রী মহাশয়? মহারাজ, যুদ্ধের সংবাদ অতিশয় ভালো। সেই কলিরাজকে পরাজিত করে তারপর আপনার বশ্যতা স্বীকার করেছি। মন্ত্রী মহাশয়, তাহলে চন্দ্রপুরের মধ্যে আমার আর শত্রু বলতে কেউ নেই। তাই এই মুহূর্তের মধ্যে আমার বাবা অমর সিংকে আমি এই সিংহাসনে বসিয়ে আমি কয়েকদিনের জন্য অবসর নিতে চাই। সেটা বড় আনন্দের কথা মহারাজ। পিতা, একই বাবা অমর সিং, পিতা, হঠাৎ করে তুমি শিকার বেশে কেন তুমি দরবারে আমার সঙ্গে সাক্ষাৎ করলে বাবা অমর সিং? পিতা, আমি এসেছি আপনার অনুমতির জন্য। পিতা, আপনার অনুমতি পেলে আমি এই মুহূর্তে চলে যাবো ওই হরিণ শিকার করতে। আপনি অনুমতি দেন পিতা। না বাবা অমর সিং, পিতা, তুমি আমার একমাত্র সন্তান, তাই তোমাকে আমি ওই বনের মধ্যে হরিণ শিকার করতে যেতে দেব না রে বাবা অমর সিং। কি বলছেন পিতা? বুক ভরা আশা নিয়ে দৌড়িয়ে ছুটে এলাম আপনার দ্বারে। আপনার চরণ ধুলি মাথায় নিয়ে চলে যাব আমি ওই হরিণ শিকার করতে। আপনি আমাকে বাধা দেবেন না পিতা। দয়া করে আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন, আমি হরিণ শিকারে চলে যাই পিতা। না বাবা অমর সিং, আমি কিছুতেই তোমাকে এই বনের মধ্যে হরিণ শিকার করতে যেতে দেব না বাবা। পিতা, আমি আপনাকে আমার মুখের ভাষায় বুঝাতে পারছি না পিতা, তাই তো আমার এই মনটা কেঁদে বলছে পিতা। কি বলছে বাবা অমর সিং? শিকারে যাব পিতা, পিতা পিতা জানা মারে হাসি মুখে জ্ঞান গো বিদায় যাব শিকারে। বাবা অমর সিং,
বাবা অমর সিং, আমি তোমাকে ওই হরিণ শিকারে যেতে দেবো না আপনি বাবা। আমায় বিদায় দেন পিতা। না না বাবা অমর সিং, আমি তো হরিণ শিকার করতে যাবো পিতা। হরিণ শিকারে যাওয়ার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে পিতা। বাবা অমর সিং, পিতা, না না আপনি আমায় বাধা দেবেন না পিতা। আপনি আমায় বিদায় করুন। বাবা অমর সিং। শুনেন শুনেন প্রাণের কপিতা, পিতা বলি যে আপনারে এই আশীর্বাদ করিবেন পিতা। যাব শিকারেতে। পিতা, বাবা অমর সিং, আপনি আমায় বিদায় করুন পিতা। বাবা অমর শিকারে যাওয়ার জন্য আমার মনটা আজ ব্যাকুল হয়ে উঠেছে পিতা। আপনি আমায় বাধা দেবেন না পিতা। বাবা অমর সিং। পিতা, মন্ত্রী মহাশয়, বলুন এখন আমি কি করতে পারি মন্ত্রী মহাশয়? মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। শিকারেতে যেতে গো পিতা, পিতা বিদায় নাহি দিলে বলে সুরি নিয়ে মরব আপনার শরণ তলে। না না বাবা অমর সিং, আমি তোমাকে মরতে দেবো না বাবা। আমি তোমাকে হাসি মুখে বিদায় করে যাব বাবা। আপনি আমায় হাসি মুখে বিদায় দিন পিতা। হ্যাঁ বাবা অমর সিং। শিকারে যাওয়ার জন্য মনস্থির করেছি পিতা। আপনি আমায় বাধা দেবেন না পিতা। বাবা অমর সিং, আমি সত্যিকারে তোমাকে হরিণ শিকারে যাওয়ার জন্য বিদায় দেব বাবা। সত্যি পিতা, সত্যি বাবা অমর সিং। আপনি আমাকে শিকারে যাবার জন্য অনুমতি দেবেন পিতা। হ্যাঁ নিশ্চয় দেব বাবা অমর সিং, কিন্তু আমি তোমাকে একা যেতে দেব না। এই মুহূর্তের মধ্যে সেনাপতি তপন সিংকে ডেকে আমি সেনাপতি তপন সিংকে তোমার পুষ্পভূষক করে পাঠিয়ে বেশ দেব পিতা, আপনার ইচ্ছা পূরণ হোক পিতা। আপনি যখন আমাকে একা ওই হরিণ শিকারে যাওয়ার জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয় পিতা, আপনার মনস্কামনায় আমি পূর্ণ করব। এই মুহূর্তে সেনাগর হতে সেনাপতি তপন সিংকে ডেকে আপনি আমার সঙ্গে পাঠিয়ে দিন পিতা। বেশ বাবা অমর সিং। কোথায় কোথায় সেনাপতি তপন সিং? মহারাজ কোন রাজ্যে যেতে হবে সেনাপতি তপন সিংহের যুদ্ধ করতে? সেনাপতি তপন সিং, আমার বাবা অমর সিং ওই হরিণ শিকারে যাওয়ার জন্য উন্মত্ত পাগল হয়েছে, তাই আমি আমার বাবা অমর সিংকে ওই বনের মধ্যে একা যেতে দেব না। তুমি আর পুষ্পপুষ্প হয়ে চলে যাও দুজন ওই হরিণ শিকার করতে। মহারাজ, অমর সিংহ যাবে শিকার করতে, এটা আনন্দের কথা মহারাজ। তাই আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। এই মুহূর্তে অমর সিংহকে নিয়ে চলে যাবো হরিণ শিকারে মহারাজ। সেনাপতি তপন সিং, অমর সিংহ, পিতৃ আদেশ যখন পেয়েছি বিলম্বের নাই প্রয়োজন, অবিলম্বে শিকারের করুন আয়োজন। বেশ তবে শুনুন, অমর সিংহ বিদায় পিতা। যাও বাবা অমর সেনাপতি সিং। তপন বেশ অমর সিং। মন্ত্রী মহাশয়, সেনাপতি তপন সিং বাবা অমর সিং আদেশ পাওয়া মাত্রই তো চলে গেল। এখন এখানে আর আমরা বিলম্ব করব না, চলুন আমরা ওই মা কালীর মন্দিরে গিয়ে ওদের জন্য
ওই ভগবানের কাছে প্রার্থনা করি, মহারাজ প্রার্থনা করি। মন্ত্রী, সেনাপতি তপন সিং, এই তো আমরা সে হরিণ শিকার এসে পৌঁছালাম। নিশ্চয় ওই তো একটি বন দেখা যাচ্ছে। আমার মন বলছে ওই বনে হরিণ হয়তো আমরা শিকার করতে পারবো। নিশ্চয় সেনাপতি তপন সিং, তাই যদি হয়ে থাকে বিলম্ব নাই প্রয়োজন, ওই কারণে যাত্রার কোন আয়োজন। বেশ মন্ত্রী, এই মুহূর্তে আমরা ওই হরিণটি শিকার করবো। বেশ তবে চলুন সেনাপতি তপন সিং। তবে চলো মন্ত্রী।